আমরা তো এটা প্রত্যেকেই জানি যে ডুপ্লিকেট প্রোডাক্ট বানাতে পারদর্শী দেশ হলো চায়না। চায়নাতে যে কোনো দামি প্রোডাক্টকে খুব কম মূল্যে বানিয়ে দেওয়া হয়। আজ আমরা চায়নাতে তৈরি সমস্ত ফেক ফুড নিয়ে কথা বলবো। নাম্বার 1, ফেক আইসক্রিম। প্রত্যেকেরই পছন্দের একটি খাবার হলো আইসক্রিম, বিশেষ করে বাচ্চাদের। সাধারণত আমরা যখন আইসক্রিম কিনি তখন সেটিকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, কারণ বেশি দেরি করলে আইসক্রিম গলতে শুরু করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে চায়নাতে এমন আইসক্রিম তৈরি হয় যেটিকে আপনি খোলা অবস্থাতেই রেখে দিলে বা আগুনের কাছাকাছি নিয়ে গেলেও সেটি কোনো অবস্থাতেই গলবে না। আশ্চর্যের ব্যাপার হলো যে লোকজন এই আইসক্রিমটি নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট পর্যন্ত করতে শুরু করে। কেউ এটিকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে এক্সপেরিমেন্ট করে, আবার কেউ লাইটার জ্বালিয়ে এটিকে গলানোর চেষ্টা করে। এমনকি একজন তো এটিকে নিয়ে তন্দুরি ওভেনে বসিয়ে দেয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তা সত্ত্বেও এটি গলে যায়নি। নাম্বার 2, ফেক হানি। মধু পৃথিবীর উপকারী খাদ্যগুলির মধ্যে অন্যতম। মধুর গুণাগুণ প্রচুর, কিন্তু চায়নার লোকেরা এই গুণে ভরপুর মধুকেও ছেড়ে দেয়নি, তারা এটিরও ডুপ্লিকেট বানিয়েছে। এখানে এই লোকটি নকল মধু বানানোর পদ্ধতিটি দেখাচ্ছে। এই পদ্ধতিতে প্রথমে একটি সিরাপ ব্যবহার করা হয়, তারপর এটিতে ফুড কালার মেশানো হয় এবং তারপর মধুর ফ্লেভার অ্যাড করা হয়। আর এইভাবেই তারা আসল মধুর পরিবর্তে নকল মধু বাজারে বিক্রি করে। আর এই নকল মধুটিকে দেখতে একদম আসল মধুর মতোই, যা দেখে একদমই বোঝার উপায় নেই যে এটি ফেক হানি। নাম্বার 3, ফেক বিফ। চায়নাতে জনসংখ্যা প্রচুর, আর চায়নাতে বিফের ডিমান্ড প্রচুর থাকে, কিন্তু সাপ্লাই কম। তাই চায়নাতে বিফের দাম খুব বেশি। আর এই সমস্যার সমাধানের জন্যই চায়নাতে ফেক বিফ বানানো শুরু হয়। এই ভিডিওটিতে ফেক বিফ বানানোর পুরো প্রসেস দেখানো হচ্ছে। এটি বানানোর জন্য খুব অল্প পরিমাণে ল্যাম্ব বা চিকেন ইউজ করা হয়, আর এটিতে এরা একটা স্পেশাল পাউডার ইউজ করে যেটিকে মিট গ্লু বলা হয়। আর আপনি জেনে অবাক হবেন যে এই পাউডারটি এতটাই ভয়ঙ্কর যে এই প্রসেসড মিট বানানোর সময় কর্মীরা যখন এই পাউডারটি ইউজ করে তখন পাউডারটির ফলে তাদের হাতের ভীষণ ক্ষতি হয়। এই পাউডার মিক্সিংয়ের পর এটিকে ফ্রিজ করা হয়। তারপর যখন এটিকে ফ্রিজ থেকে বের করা হয় তখন এটি দেখতে একদম রিয়েল বিফের মতোই লাগে, এমনকি এটি খেতেও একদম রিয়েল বিফের মতোই। চায়নার লোকাল দোকানগুলিতে এই ফেক মিটই ব্যবহার করা হয়। নাম্বার 4, ফেক এগ। ডিম আমাদের নিত্য প্রয়োজনীয় একটি খাবার। আমরা সাধারণত ফেক সোনা বা হিরে বানানোর কথা শুনি, কিন্তু চায়নার লোকেরা ডিমকেও নকল বানাতে পিছুপা হয়নি। এই যে ডিমগুলি দেখা যাচ্ছে সেগুলি সব ফেক ডিম, যদিও দেখতে এগুলি একদম রিয়েল ডিমের মতোই। ডিমের সাদা অংশটি বানাতে তারা সোডিয়াম অ্যালগিনেট ব্যবহার করে। এটি সাদা রঙের একটি পদার্থ যেটিকে গরম করলে ডিমের সাদা অংশের মতো হয়ে যায়। আর এইভাবেই ডিমের কুসুমটিও বানানো হয়। আর ডিমের বাইরের শেলটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বানানো হয়। আর এইভাবেই চায়নাতে ফেক ডিম বানানো হয়। নাম্বার 5, ফেক চিকেন। চিকেন একটি কমন ফুড। চায়নার লোক শুধু নিজেদের ডিমে সীমাবদ্ধ রাখেনি, বরং তারা মুরগিতেও চলে এসছে। তারা চিকেনকেও নকল বানিয়েই ছেড়েছে। তারা চিকেনকে হেলদি দেখানোর জন্য চিকেনের ভেতরে ইঞ্জেকশন দিয়ে জল বা হাওয়া ভর্তি করে, যার ফলে চিকেনের ওজন অনেক বেড়ে যায়। আসল অবস্থাতে চিকেনটি একদমই পাতলা থাকে। এরপর ইঞ্জেকশনের দ্বারা এই পাতলা মুরগিটির স্কিনের ভেতরে হাওয়া ভর্তি করা হয় বা জল ভর্তি করা হয়। তারপরে সেগুলিকে বডি বিল্ডার চিকেন বলে মনে হয়, কারণ চিকেনগুলি প্রচুর পরিমাণে ফুলে যায়। নাম্বার 6, ফেক চিলি। সাধারণত আমরা বাজারে যখন লঙ্কা কিনতে যাই তখন সবথেকে টকটকে লাল রঙের লঙ্কা কিনে থাকি, কারণ টকটকে লাল লঙ্কাতে ঝালের পরিমাণ বেশি থাকে। চায়নাতে এই লাল লঙ্কাকেও সাধারণ রাখা হয়নি, বরং তারা এটিতেও কিছু কারুকার্য করেছে।
লঙ্কার টকটকে লাল রং দেখানোর জন্য তারা লঙ্কার ওপরে লাল রং স্প্রে করে, যাতে লঙ্কাগুলি দেখতে তরতাজা বলে মনে হয়, যার ফলে সাধারণ মানুষ এই সব টকটকে লঙ্কা কিনতে বেশি আগ্রহ প্রকাশ করে। ফেক ফুড বানানোর কাজে চায়নার থেকে আগে কেউ যেতে পারবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।